রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এবার অর্ধ দিবস ছুটি ঘোষণা। হাসপাতালেও শনিবার বিজ্ঞপ্তি জারি করে অর্ধ দিবস ছুটি ঘোষণা করে দিল্লির এইমস এবং রাম মনোহর লোহিয়া হাসপাতাল। লেডি হার্ডিঞ্জ সফদরজং হাসপাতালেও অর্ধ ছুটি। বিষয়টি প্রকাশ্যে আসতে দেশজুড়ে নিন্দার ঝড়। 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুরোধ ছিল অর্ধ দিবস ছুটি দেওয়া হোক অফিসগুলিতে। তাদের অনুরোধে সাড়া দিয়ে 22 জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করে কেন্দ্র। মোদীর সরকারের নির্দেশ মতো এবার অর্ধ দিবস ছুটির পথে হাঁটল দুই হাসপাতাল। হাসপাতালের তরফে জানানো হয়েছে 22 জানুয়ারি দুপুর 2:30 পর্যন্ত হাসপাতালের কাজ বন্ধ থাকবে, তবে চালু থাকবে জরুরি পরিষেবা। উদ্বোধন উপলক্ষে হাসপাতাল বন্ধ রাখা যায় কি, এই প্রশ্ন তুলে সরব দেশবাসী। হাতে মাত্র একটা দিন, তারপরে খুলতে চলেছে রাম মন্দিরের দরজা। মন্দির উদ্বোধনের আগে আজই অযোধ্যায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা 11টার নাগাদ অযোধ্যা আসার কথা নমর। গত পরশু যোগী আদিত্যনাথ অযোধ্যায় যান, আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। শনিবার রাত 8টা থেকে অযোধ্যায় সীমানা বন্ধ করে দেওয়া হয়। কোনো যানবাহন অযোধ্যার সীমানায় প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র আমন্ত্রিত অতিথি এবং মিডিয়া কর্মীদের পাস দেখেই তাদের প্রবেশ করতে দেওয়া হবে। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। নজরকাড়া সাজে সেজে উঠেছে অযোধ্যা। শ্রীরামের শৈশবের ছবি এবং ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির চত্বর। আমন্ত্রিতরা যে গেট দিয়ে ঢুকবেন সেই প্রবেশদ্বার রামের শৈশবের ছবি এবং ফুল দিয়ে সাজানো। অযোধ্যায় পৌঁছলো বিশাল আকৃতির তালা এবং চাবি, যার ওজন প্রায় 400 কেজি, উচ্চতা 10 ফুট। তালা চাবিটি 9.5 ইঞ্চি পুরো এবং 4.5 ফুট প্রস্থ। তৈরি করতে প্রায় 6 মাস সময় লেগেছে বলে জানা যাচ্ছে। বিশেষ ডিজাইনে এটি তৈরি করেছে আলিগড়ের এক ব্যবসায়ী। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে নয়া বিতর্ক। মহর্ষি বাল্মীকি বিমানবন্দরের রাস্তায় রামের সমান উচ্চতায় মোদির কাটআউট লাগানো হয়, আর এই কাটআউটের ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক। নেট দুনিয়ায় তুমুল আলোচনা সমালোচনা সাধারণ মানুষের। বিতর্কের জেরে তড়িঘড়ি খোলা হয় মোদির কাটআউট। বিতর্ক হতেই সরানো হলো কাটআউট। রাম মন্দির উদ্বোধন প্রস্তুতির মধ্যেই রাস্তার নাম পরিবর্তন ঘিরে বিতর্ক। শনিবার মধ্য দিল্লির বাবর রোডের সাইনবোর্ড বিকৃত করার অভিযোগ ওঠে। বাবর রোডের সাইনবোর্ডের ওপরে অযোধ্যা মার্ক পোস্টার লাগায় হিন্দু সেনাকর্মীরা, যদিও পরে খুলে নেওয়া হয় পোস্টার। আজ নেতাজি ইন্ডোরে আইএসএফ এর সভা। হাইকোর্টের নির্দেশে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা হচ্ছে না। প্রথমে ভিক্টোরিয়ার সামনে সভা করতে চেয়ে আবেদন করেন নওশাদ সিদ্দিকী, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয় রাজ্যের সঙ্গে আলোচনা করে সভার স্থান ঠিক করতে হবে। সেই মতোই নেতাজি ইন্ডোরে সভা করার সিদ্ধান্ত নেয় আইএসএফ। 1000-এরও বেশি জমায়েত নয়, এমনটাই নির্দেশ আদালতের। প্রস্তুতি শেষ। নির্ধারিত সময়ের অনুষ্ঠান স্থলে হাজির শিল্পীরা, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় শেষ মুহূর্তে বাতিল বিজেপি আয়োজিত সঙ্গীত উৎসব। রাজ্য সরকার আয়োজিত বাংলা সঙ্গীত মেলায় অংশগ্রহণের সুযোগ পাননি বহু শিল্পী। তাদের গান গাওয়ার বিশেষ সুযোগ করে দেবেন বলে কথা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু প্রস্তুতি শেষেও তীরে এসে তৈরি ডুবল। পুলিশের অনুমতি না মেলায় তড়িঘড়ি বাতিল করা হলো বঙ্গ সঙ্গীত উৎসব 2024। বাংলা ইন্ডিয়া জোট নিয়ে ধোঁয়াশা ছিলই। শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তলানিতে জোটের সম্ভাবনা। অধীর কোনো ফ্যাক্টরি নন, ওকে অপেক্ষা করে ভোটের দিকে তাকাতে হবে, এমনটাই বললেন মমতা। কংগ্রেস এবং অধীর প্রশ্নে মমতার এই অবস্থানের পরে বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তবে কি বাংলায় ইন্ডিয়া জোটের ঐক্য বিষ পাও চলে? দুদিন আগে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আসার কথা শোনা যায় রাহুল গান্ধীর গলায়। তৃণমূল সুপ্রিমোর কড়া বার্তায় সার, ফের সাংসদ বিধায়ক দৈরথ। জগদ্দল সার্কাস মোড়ে এলাকায় নিহত তৃণমূল কর্মী ভিকি যাদবের এক স্মরণ সভা থেকে সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ বিধায়ক সোমনাথ শ্যামের। প্রকাশ্য মঞ্চ থেকে আবারও হুঁশিয়ারি হলুদ ফাইল খোলার। এই প্রথম নয়, এর আগেও হলুদ ফাইল নিয়ে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সোমনাথ শ্যাম। রাজ্য সরকারের করার নির্দেশের পরেও থামতে নারাজ তিনি, তাই আবারও প্রকাশ্যে অর্জুন সিংকে আক্রমণ জগদ্দলের বিধায়কের। উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দলের সাংসদ লোকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই বিধায়ক অমরনাথ শাখা প্রকাশ্যে সিপিএমকে পেটানোর নিদান দিলেন। সিপিএম এর দাবি এটা বিজেপির সংস্কৃতি, সময় বলবে কে কাকে পেটাবে।
অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাহার করলেন গঙ্গাসাগরের নাগা সাধুরা। এবছর সাগর মেলা শুরুর আগেই নাগা সাধুদের কাছে পৌঁছে যায় আমন্ত্রণপত্র। সাধু সম্প্রদায়ের যথেষ্ট সম্মান না পাওয়ার কারণেই এই আমন্ত্রণ প্রত্যাহার বলে জানা যাচ্ছে। এছাড়াও নাগা সাধুরা প্রশ্ন তোলেন, রাম মন্দির উদ্বোধন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই পুজো করবেন এবং একাই উদ্বোধন করবেন? কোনো হিন্দু মহাসভাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। মোদীর বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করেন তারা। সন্দেশখালীর ঘটনা 16 দিন পরেও এখনো অধরা শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলিশের খাতায় ফেরার। প্রধান শূন্য পঞ্চায়েতে জরুরি পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ব্লক তৃণমূলের সভাপতি পরিবর্তনের পরে অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা। অভিযোগ তুলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে অঞ্চল কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করলেন অঞ্চল কনভেনার সহ কর্মীরা। যদিও নতুন ব্লক সভাপতির দাবি তিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত, তাকে কলুষিত করতে বিরোধীদের মদতে কেউ এমনটা করেছে। দলের মধ্যে কোনো উপদল বা গোষ্ঠী নেই। একে হাতিয়ার করে শাসক দলকে কটাক্ষ বিজেপির। ঘটনায় আবারও প্রকাশ্য চন্দ্রকোনায় তৃণমূলের গোষ্ঠীকন্দল। এবার জল খেতে গেলে লাগতে পারে টাকা। জলের কলে লাগানো হচ্ছে মিটার। জলকর আতঙ্কে ভুগছেন হুগলির কন্যাগরবাসী। হুগলির বিভিন্ন পুরো এলাকায় বসেছে জলের কলের মিটার। হুগলি কন্যাগর পুরসভায় আসছে প্রায় 6000 জলের কলের মিটার। তার জন্য দেওয়া হচ্ছে নতুন পাইপলাইন। তবে নতুন মিটার সমেত কল বসানোর জন্য সরকারের তরফ থেকে কোনো রকমের টাকা নেওয়া হচ্ছে না। কন্যাগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, অমৃত 2 প্রকল্পে কেন্দ্র সরকারের তরফে কলের মিটার বসানো হচ্ছে। তবে সরকারিভাবে করের বিষয়ে কোনো নির্দেশ এখনো পর্যন্ত আসেনি। দেবোত্তর জমি চুরির অভিযোগ উঠল এক জমি মাফিয়ার বিরুদ্ধে। জাল নথি এবং দলিল বানিয়ে দেবোত্তর সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ বিষ্ণুপুরে। জমি ফিরে পেতে বিষ্ণুপুর মহকুমা আদালতের দ্বারস্থ সেবায়েতরা। দেবোত্তর সম্পত্তি কিভাবে নিজের নামে রেকর্ড করলেন জমি মাফিয়া তা নিয়ে শোরগোল মল্লগড় জুড়ে। অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো পর্যন্ত। তার পরিবার এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে। এবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন তীব্র বিরোধিতা করে চিঠি দিল আম আদমি পার্টি। নির্বাচন কমিশনের কমিটির শীর্ষ স্তরের এক আধিকারিকদের নিতেন চন্দ্রকে চিঠি দিলেন আপের সেক্রেটারি পঙ্কজ গুপ্তা। চিঠিতে জানানো হয়েছে, এই নীতি সংসদীয় গণতন্ত্রের ধারণা, সংবিধানের মৌলিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে। একদিন আগে এই প্রসঙ্গে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে এবার মুখ খুলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এটি গণতন্ত্রের বিরুদ্ধে বিরোধিতা করবে কংগ্রেস। তিনি আরও বলেন, কংগ্রেস সভাপতি নির্বাচন কমিশনের কমিটিতে 3 পৃষ্ঠার চিঠি লিখেছেন। কেন এর বিরোধিতা করা হয়েছে তার উল্লেখ করা হয়েছে। এটি গণতন্ত্রের বিরুদ্ধে। আসল শিবসেনা নিয়ে মুখ খুলেন উদ্ধব ঠাকরে। গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত শিবসেনা সম্পর্কে স্পিকারের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। এসিআইকে যা দিয়েছিলাম তার সমস্ত প্রমাণ আমাদের কাছে ছিল। এই সিদ্ধান্ত মুখোশ খুলে গিয়েছে। এখন সবাইকে ইডি নোটিশ পাঠাচ্ছে। অসমে রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রার পদে বাধা দিতে হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। অভিযোগ কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের। তার অভিযোগ, গুয়াহাটিতে ন্যায়যাত্রা নিয়ে মিনিটে মিনিটে মত বদলাচ্ছে রাজ্য সরকার। পুলিশ প্রশাসন দিয়ে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে। ভারতে প্রবেশ করেছে মায়ানমারের সৈন্য। উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের দ্বারস্থ মিজোরাম সরকার। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা জানিয়েছেন, মায়ানমারের বিদ্রোহী বাহিনী ও জান্তা শাসনের মধ্যে লড়াইয়ের কারণে শত শত সৈন্য ভারতে আশ্রয় নিচ্ছে। ইডি জিজ্ঞাসাবাদের মুখে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শনিবার সোরেনের সরকারি বাসভবনে তার বিবৃতি রেকর্ড করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। রাঁচি জমি ক্রয় বিক্রয় আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। সেই মামলায় সোরেনকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছর এই মামলায় হেমন্তকে 5 বার তলব করেছিল ইডি, কিন্তু পঞ্চমবারও হাজিরা এড়ান সোরেন। এরপরই বছরের শুরুতে সোরেনকে বাড়িতে জিজ্ঞাসাবাদ করে ইডি। গাজা ইসরায়েল সংঘর্ষ নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ত্রাস বন্দী করা বিষয়গুলি গ্রহণযোগ্য নয়। মানবতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বললেন তিনি। কাম্পালাতে অনুষ্ঠিত এক সম্মেলনে মানবিক সংকটের উপর জোর দেন। অবশেষে হামলার তেজ কমাতে রাজি হল পাকিস্তান ও ইরান। বালুচিস্তান সীমান্তে একের পর এক সামরিক হামলা, পাল্টা হামলার পর উত্তেজনা কমাতে রাজি দুটি দেশ।
নিজেদের মধ্যে সম্পর্ক শুধরে নেওয়ার বিষয়ে বিবৃতি দিয়ে সম্মতি জানালো ইরান ও পাকিস্তান। ইসরায়েলের হামলায় ধূলিসাৎ গাজার বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বহুতলের উপর হামলা চালানো হয়। হামলার আগে ড্রোনের মাধ্যমে তার ভিডিও করা হয়। এরপরে বিশাল এক আগুনের গোলা ভাইরাল হওয়া সেই ভিডিও প্রসঙ্গে ইসরায়েলের কাছে ব্যাখ্যা চাইল আমেরিকা। গাজায় হামলার তেজ বাড়ানোর সঙ্গে হুমকির মুখে পড়ল ইসরায়েল। শত্রুদের অবশ্যই শিক্ষা দিতে হবে, ইসরায়েলকে হুঁশিয়ারি ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর। জঙ্গি গোষ্ঠীর এক প্রধানের হুঙ্কার, ইসরায়েল যদি লেবানন সীমান্তে সংঘাত বাড়ায় তবে সত্যিকারে তাদের মুখে চড় পড়বে। ইরাকে ভেঙে পড়ল মার্কিন ড্রোন, বাগদাদের উত্তরে বিধ্বস্ত হয়ে পড়ে ড্রোনটি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইরাকের বালাদ এয়ারবেসের কাছে একটি ইউএস ইউভি বিধ্বস্ত হয়েছে। ইরান সমর্থিত জঙ্গিরা ড্রোনে হামলা চালানোর দাবির পর মুখ খুলল আমেরিকা। গাজা নিয়ে ফের বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন বাইডেন। সূত্রের খবর, বাইডেনের পরামর্শ দুই দেশের সমাধানে বিশ্বাস হল। যদিও প্যালেস্তাইনকে দেশ হিসেবে অনুমতি দেওয়ার বিরোধিতা করেন নেতানিয়াহু। প্রায় এক মাস পর তাদের মধ্যে গাজা নিয়ে আলোচনা হয়। এবার পড়ুয়াদের ঋণ বাতিল করল বাইডেন সরকার। ৭৪,০০০-এরও বেশি ছাত্রছাত্রীদের ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ বাতিল করল হোয়াইট হাউস। সূত্রের খবর, এর মধ্যে বেশিরভাগই ভারতীয় আমেরিকান। ছাত্র ঋণ বাতিল করা ২০২০ সালের নির্বাচনে বাইডেনের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এবার হ্যাকারদের শিকার মাইক্রোসফট সংস্থার কর্মকর্তাও। চুরি হয়ে গেল বেশ কিছু ইমেল ও তথ্য। রাশিয়ান হ্যাকারদের বিরুদ্ধে অভিযোগ। সংস্থার তরফে জানানো হয়েছে গত ১২ জানুয়ারি কর্পোরেট সিস্টেম হ্যাক হয়ে যায়। চুরি হয়ে যায় সিনিয়র এক্সিকিউটিভদের ইমেল। ভারতের পর চাঁদের মাটিতে মহাকাশযানের সফল অবতরণ করে রেকর্ড গড়ল জাপান। তবে পারল না লক্ষ্য পূরণ করতে। মহাকাশযানের সৌর প্যানেলগুলি বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়নি। প্রযুক্তিগত ত্রুটি থাকায় সমস্যা দেখা দিয়েছে বলে মনে করছে জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই বিয়ে করে ফেলেন শোয়েব মালিক। সমাজ মাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন বিয়ের কথা। সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। তার মাঝেই পাকিস্তানে পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন।